এবার চলে যাব মাথাভাঙার নিশিগঞ্জে কল আছে, আবার সেই একই ছবি প্রতিদিনই প্রায় দেখাই, বিভিন্ন জায়গায় এরকম হয়। কল আছে, জল নেই, 10,000 মানুষ এফেক্টেড, 10,000 মানুষ জল পান না কল থাকলেও। 10,000 মানুষ মাথাভাঙার এই নিশিগঞ্জে। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, কি আবেদন তাদের, দেখুন। অন্তরই আমরা জল পাইনি, লাগানো অবস্থায় এই অবস্থায় আছে, আমরা কলের থেকে জল খাচ্ছি। এই এলাকায় তাও কতজন এই সমস্যা? অনেক আছে, একবারই মোটামুটি এদিকে 50-60 ঘরের উপরে আছে, কিন্তু কেউ জল পাচ্ছে না। কতজন মানুষ এরকম জল পান না, কেন পান না, কি সমস্যা, কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই পানীয় জলের সমস্যা রয়েছে এবং স্থানীয়দের যেটা দাবি, প্রায় বছর 1-1.5 আগে বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশন হয়েছে, টেপকল বসেছে, কিন্তু জল আসেনি। আচ্ছা, স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তারা জানিয়েছেন, তারা আশ্বাস পেয়েছেন যে দ্রুত বাড়ি বাড়ি পানীয় জলের এই পরিষেবা তারা পায়, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পাচ্ছেন না, যার ফলে কিন্তু নলকূপের যে আয়রনযুক্ত জল, সেই জল খেতে হচ্ছে এবং এই জলকে কিন্তু অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। পঞ্চায়েত এলাকা তো, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের কেউ কিছু বলছেন, আশ্বাস দিচ্ছেন? এখন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আমরা কথা বলেছিলাম। ওনাদের যেটা দাবি যে এখনো কিছু পানীয় জলের জলাধার তৈরির কাজ শেষ হয়নি, কাজ চলছে, দ্রুত সেই কাজ চলছে এবং খুব শীঘ্রই সেই জলাধার তৈরির কাজ। আমরাও নিশ্চয়ই খবর রাখবো, আমরা নিশ্চয়ই নজর রাখবো যাতে এরা দ্রুত জল পান। একটা করে বাড়িতে একটা করে হাউস কানেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যারা কারা বা কাহারা আজকে এক একটা করে বাড়িতে 3টা 4টা 2টা হাউস কানেকশন দিয়েছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বাড়িতে যে হাউস কানেকশনটা দেওয়া আছে সেটা সঠিকভাবেই ব্যবহার হচ্ছে, বাইরে যেটা দেওয়া আছে কেউ হয়তো গরুকে জল খাওয়াচ্ছে, কেউ গাড়ি দিচ্ছে, কেউ ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, এরকম কিছু ঘটনা আছে। সেগুলোও আমরা সার্ভে করে সেগুলোরও আমরা হিসাব একটা তৈরি করব এবং সেগুলোকে কিভাবে বন্ধ করা যায় নিশিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সেটার জন্য তৎপর। সারা ব্লক ধরে একই অবস্থা আছে, একদম আমি ফুলবাড়ি থেকে শুরু করে একদম নিশিগঞ্জ পর্যন্ত, আরও অন্যান্য ব্লকেও আমি দেখছি। কারণ এই কল আছে, জল নেই, এই ব্যবস্থাটা খুব খারাপ। কারণ এটা এই সরকারের পুরা ব্যর্থতা। আমিও পঞ্চায়েত সমিতির সভাপতিকেও বারবার যেটা দেখেন, একটু ব্যবস্থা হচ্ছে কাজ হচ্ছে না, কাজ শুরু করে কাজ করে না। কারণ আমরা তো চাই সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জল পাক।